কে কে এখনও বাড়িতে নিউ ইয়ারের কার্ড এইভাবে বানাও? 2025কে বিদায় দিয়ে 2026-এর এই নতুন বছরকে জানাই অনেক অনেক স্বাগত, আর সাথে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। হ্যালো! বছরের শুরুতেই বাড়িতে বানিয়েছিল পায়েস, সাথে ছিল একটা পিঠে, পরোটা আর একটা সবজি। তাই ব্রেকফাস্টের প্লেটটাও একটু সুন্দর করে সাজিয়ে নিলাম। 1 জানুয়ারিতে আমার সেরকম তো কোনো প্ল্যান নেই, তবে একটা নিউ ইয়ার কার্ড বানাচ্ছি দাদুভাইকে দিবার জন্য। জানো তো, প্রতি বছর নিউ ইয়ার কার্ড আমি আমার দাদুভাইকে দিয়ে এসেছি, বলতে পারো সেই ছোট্টবেলা থেকেই দিয়ে এসেছি। তখন তো দোকানে ওই নিউ ইয়ারে গ্রিটিংস কার্ড পাওয়া যেত, সেগুলো কিনে দিতাম, কিন্তু এখন তো সেগুলো আর পাই না। তাই এইভাবে নিজের হাতে মন পছন্দ ডিজাইন দিয়ে কার্ড বানিয়ে দিই। খুব চটজলদি কার্ডটা বানাচ্ছি, কারণ আবার স্নান সেরে রেস্টুরেন্ট যেতে হবে। যাবার পথে দাদুভাইকে কার্ডটাও দিয়ে যাব। স্নান করে যাচ্ছি কাকিমাদের বাড়িতে। নতুন বছরের উপলক্ষে আজ রাধা গোবিন্দকে ভোগ দেওয়া হয়েছে। ওই দেখুন, আমার বোন যাচ্ছে মেজো কাকিমাদের বাড়িতে প্রসাদ দিতে। এখানে কাকিমা সবার জন্য প্রসাদ বাড়লো। চলুন আগে রাধা গোবিন্দর প্রণাম নিয়ে আসি। কি মিষ্টি লাগছে দুজনকে, দেখুন। বলছি তোমার কানে কানে। ওই দেখুন, অঙ্কিত বাবু একা একা প্রসাদ খাচ্ছে। এই তো আমার প্লেট। এই খিচুড়ির প্রসাদটা খেতে খুব ভালো হয়েছিল। গানে গানে আমার একে একে সবাই প্রসাদ নিয়ে বসে পড়েছে। আমার বোন, বড় বৌদি ভাই, আর এই দিকটাই আছে কাকিমা। সবশেষে পায়েসও ছিল, যেটার ক্লিপ নেওয়া হয়নি, আর পায়েসটা খেতে ভীষণ ভালো হয়েছিল। চলুন তৈরি হই, বের হবো রেস্টুরেন্ট যাবার জন্য। জানো তো, শীতের দিনে বিশাল কাজ হচ্ছে স্নান করা, তাও যদি আবার শ্যাম্পু করতে হয়। চুলটা তো এখনো শুকায়নি, স্কুটি নিয়ে যাব তো, তাই চুলটাকে বেঁধে নিলাম। এই তো পৌঁছে গেলাম আমি রেস্টুরেন্ট। আচ্ছা, আজ ভাবলাম রেস্টুরেন্টকে একটু কালারফুল বেলুনস দিয়ে চারিপাশটা একটু ডেকোর করব। আসলে নতুন বছর তো, তাই চারিদিকটা কালারিং থাকলে ভারী সুন্দর লাগবে। ভাবছি শুরুটা ওই গেটের দিক থেকে করব। চলুন, হাতে খুব কম সময় আছে, লেগে পড়ি এবার। চলুন দেখাই কোথায় কী রকমভাবে সাজালাম। প্রথমে গেটের চারিপাশে কিছু কালারিং বেলুনস লাগিয়েছি, এন্ট্রেন্সটাও কিছু কালারিং রেখেছি, আর এই সিঁড়ির সাইডটায় ব্লু বেলুনস লাগিয়েছি। আজকে আমার তারপর পুকুরের চারিপাশটায় কিছু আবার কালারিং বেলুনস লাগিয়েছি। আবার ওই ছাদের সিঁড়ির সাইডে রেখেছি কিছু লাল কালারের বেলুনস। আর এই হচ্ছে আমার অবস্থা। শেষমেশ কেবিনের সাইডের সিঁড়িতেও লাগিয়েছি কিছু রেড বেলুনস। ও আচ্ছা, এই গাছের নিচেও কিছু পিঙ্ক হোয়াইট বেলুনস লাগিয়েছি। আর এই হচ্ছে চারিপাশটা। এইটুকুখানি করতে করতেই সন্ধ্যা হয়ে গেল। আমি ভিডিওটা একটু দূর থেকেই করছি, কারণ কাস্টমার ছিল চারিপাশে, ওদের যাতে আনকমফোর্টেবল না লাগে, তাই দূর থেকেই চারিপাশটার ভিডিও করলাম। তারই মাঝে প্রদীপ চা বানিয়েছিল, যেটাকে বসে বসে খাচ্ছিলাম। আর এই ফুলটা দেখুন, সুন্দর না? পূজা দিভাই এনেছিল আমার জন্য। না না, এখান থেকে সবটা আমার নয়, দুটো পূজা দিভাইরও আছিল। সবগুলো একসাথে নিয়ে ভিডিও করছিলাম। আমরা দুজন মনের এখানে পূজাদি ভাই নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য আরও একটা জিনিস এনেছিল, দুটো পেস্ট্রি, যেটা খেতে ছিল অসম্ভব ভালো। বছরের ভুল, রাগ, খারাপ সময়কে পিছিয়ে রেখে নতুন বছরের সাথে যোগদান দিলাম। আগুনের পাশে বসে রাতের ডিনারটাও সেরে নিলাম। ও আচ্ছা, শেষে ছিল পান, যেটা প্রদীপ এনেছিল। খুবই সিম্পল, নিজের মতো করে নিউ ইয়ারটা কেটেছিল আমার। তবে তোমাদের নিউ ইয়ারটা কেমন কাটলো বলো। তাহলে আজ আসি, চলো টাটা। গানে গানে